একটি মাইক্রোচিপ তৈরি হতে ২৬ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে এবং এটির ১০০টি স্তরের বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর একটি আঙুলের নখের আকারের একটি অংশে প্যাক করা হয়, যা আমাদের ক্রমবর্ধমান ইলেকট্রনিক জগতে অর্থাৎ আমরা যা ব্যবহার করি তার প্রায় সবকিছুর পিছনে তারা এক প্রকার মস্তিষ্কের কাজ করে। কিন্তু এখানে কিভাবে এই জটিল ক্ষুদ্র ক্ষুদ্র ডিভাইসগুলি তৈরি করা হয়? প্রক্রিয়াটি সিলিকন সমৃদ্ধ বালি দিয়ে শুরু হয়। কিন্তু সিলিকন কেন? সিলিকন হচ্ছে একটি অর্ধপরিবাহী বস্তু এবং এটি একটি অন্তরক যা একটি বিশুদ্ধ পরিবাহকের মধ্যে একটি উত্তম স্থান, যার মানে হচ্ছে এর বৈশিষ্ট্য এমন যে এর পরিবাহিতা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের চাহিদা মেটাতে অমেধ্য যোগ করে বা ডোপিং করে এর কার্যক্রম পরিবর্তন করা যেতে পারে। এছাড়াও আমরা আমাদের চাহিদা অনুযায়ী সিলিকনের মধ্য দিয়ে যাওয়া বৈদ্যুতিক সংকেতগুলিকে আমরা নিয়ন্ত্রণ করার অনুমতি দেই। এটি পৃথিবীতে পাওয়া 10টি সাধারণ উপাদানগুলির মধ্যে একটি, কিন্তু এইগুলির মধ্যে পাওয়া সিলিকনের বেশিরভাগই রাসায়নিকভাবে অক্সিজেনের সাথে আবদ্ধ থাকে, তাই উপাদান দুটির মধ্যে অবশ্যই বালিকে আলাদা করতে হবে। চুল্লিতে গলিত কার্বন এবং কার্বন মনোক্সাইডের সাথে মিলিত হয় এবং সঙ্গে আরও প্রক্রিয়াকরণের পর ৯৯% বিশুদ্ধ সিলিকন উৎপন্ন হয়। তারপরে একটি স্ফটিক, যা কঠিন পদার্থের একটি বিশেষ রূপ, গলিত সিলিকনের সংস্পর্শে স্থাপন করা হয়, কারণ স্ফটিকটি যেন ধীরে ধীরে সরে যায় এবং এর সিলিকন পরমাণুগুলি নিচের পৃষ্ঠে জমা হয়। ফলাফল একটি বড় নলাকার খণ্ড বা খাঁটি সিলিকনের একটি একক ক্রিস্টাল খণ্ড তৈরি হয়। তারপর ক্রিস্টাল খণ্ডটিকে পাতলা করে ওয়েফারে কাটা হয়। সিলিকন ওয়েফারগুলির ব্যাস সাধারণত ১ থেকে ১২ ইঞ্চি হয় এবং এর সবচেয়ে অত্যাধুনিকগুলি ১৮ ইঞ্চি পর্যন্ত বড় ব্যাস এর ওয়েফার তৈরি করতে সক্ষম হয়। সিলিকন ওয়েফারগুলি কেটে নেওয়ার পরে ওয়েফারগুলি অবশ্যই মাইক্রোচিপ উৎপাদন করতে সক্ষম হয়। যখন সম্পূর্ণ মাইক্রোচিপগুলি তৈরি করা হয় তখন খেয়াল রাখতে হয় যেন ধুলোর মতো দূষক থেকে জীবাণুমুক্ত অবস্থায় থাকে, এমনকি ধূলিকণার একটি কণাও যেন পুরো সিলিকন ওয়েফারে প্রবেশ করতে না পারে, কারণ তাতে ব্যাচটি নষ্ট হয়ে যেতে পারে। এটি একটি বাস্তব প্রক্রিয়া যা গড়ে ১২ সপ্তাহ সময় নিতে পারে। উৎপাদন প্রক্রিয়ার প্রথম ধাপে সিলিকন ডাই অক্সাইডের একটি পাতলা নন পরিবাহী স্তর জমা করা, যা ওয়েফারের পৃষ্ঠে জমা হয়। তারপর সিলিকন ওয়েফার আলোক সংবেদনশীল আলো প্রতিরোধী উপকরণ প্রলেপ দিয়ে এটিকে দিয়ে লিথোগ্রাফির জন্য প্রস্তুত করা হয়। পরবর্তীতে এক্সপোজারের জন্য প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিলিকন ওয়েফারগুলি একটি লিথোগ্রাফি মেশিনে প্রবেশ করে এবং চিপস ব্লুপ্রিন্ট ধারণকারী একটি রেটিকলের মধ্য দিয়ে যাওয়া আলোর সংস্পর্শে আসে, যেখানে আলোর সংস্পর্শে আসা জায়গাটি অনাবৃত অবস্থায় শক্ত হয়ে যায়। এই অঞ্চলগুলি হল গরম গ্যাস দ্বারা একটি ত্রিমাত্রিক মাইক্রোচিপ চিহ্ন ছেড়ে যাওয়ার উপায়। চিপের বিভিন্ন অংশের বৈদ্যুতিক পরিবাহিতাকে তাপ এবং চাপের অধীনে থাকা রাসায়নিক বা ডোপ দিয়েও পরিবর্তন করা যেতে পারে। এই প্রক্রিয়াটি একই চিপের জন্য শত শত বার পুনরাবৃত্তি করে যেন উপাদানগুলির মধ্যে সঞ্চালন পথ তৈরি হয়। আর এর সমন্বিত সার্কিট তৈরি করে অ্যালুমিনিয়ামের মতো ধাতুর একটি পাতলা স্তর চিপের উপরে ওভারলোড করা হয়। এখানে পাতলা পরিবাহী পথ ব্যতীত সবকিছু অপসারণ করতে একটি এচিং প্রক্রিয়া ব্যবহার করা হয়। গ্লাস ইনসুলেটর দ্বারা আলাদা করা কন্ডাক্টরের বেশ কয়েকটি স্তর প্রতিটি চিপব্যান্ডের নিচে রাখা হয়। পরে ওয়েফারটি করাত দ্বারা ওয়েফারের অন্যান্য চিপগুলি থেকে আলাদা করার আগে তার কার্যক্ষমতার জন্য পরীক্ষা করা হয়, কারণ মাইক্রোচিপগুলি মূলত একটি অবিশ্বাস্যভাবে ছোট স্কেলে নির্মিত এবং সার্কিটগুলির একটি মৌলিক সেট রয়েছে। ক্যাপাসিটরগুলি উপাদান সাময়িকভাবে একটি বৈদ্যুতিক চার্জ সংরক্ষণ করতে পারে, আর প্রতিরোধক বৈদ্যুতিক কারেন্ট নিয়ন্ত্রণে সাহায্যকারী ট্রানজিস্টরগুলি আরও উন্নত চিপগুলির জন্য যেন ঠিকভাবে প্রশস্ত বা সুইচ করতে পারে, যা উচ্চ প্রান্তের গ্রাফিক্স কার্ডগুলিতেও পাওয়া যায়। এসব বোর্ডে ২৮ বিলিয়ন পর্যন্ত ট্রানজিস্টর থাকতে পারে। মাইক্রোচিপগুলিতে আরও ট্রানজিস্টরগুলি তাদের আরও নির্দেশাবলী পাঠাতে ও সেই অনুযায়ী কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। কম্পিউটেশনাল পাওয়ার মুরের আইন ভবিষ্যৎবাণী করেছে কম্পিউটার চিপ উৎপাদন একটি স্থির হারে অগ্রসর হবে, যার ফলে ট্রানজিস্টর গণনা প্রতি ২ বছরে দ্বিগুণ হবে। প্রযুক্তির নিছক শক্তির উপর ভিত্তি করে, যা প্রতিদিনের ভিত্তিতে ব্যবহার করা যেতে পারে। এই কয়েক দশক পুরানো ভবিষ্যৎবাণী এখন বেশিরভাগই সত্যিকারের বলে মনে হচ্ছে। চিপ নির্মাতারা চিপগুলিতে আরও ফিট
ফিট করার জন্য তাদের ট্রানজিস্টরের আকার সংকুচিত করছে এবং প্রতিটি ছোট আকারের ট্রানজিস্টরের অগ্রগতি সাম্প্রতিক বছরগুলিতে আমাদের ফোন, কম্পিউটার এবং গেমিং কাউন্সিলের জন্য আরও শক্তিশালী চিপ উৎপাদন করতে উৎসাহিত করছে। তারা প্রতিটি ট্রানজিস্টরকে 8-10 এর মতো ইঞ্চি থেকে ছোট করে -8 ইঞ্চি ব্যাসের সাইজে এনেছে, যার ফলে একটি আশ্চর্যজনক 50 বিলিয়ন ট্রানজিস্টরগুলিকে একটি একক চিপ তৈরির মাইক্রোচিপগুলিতে আটকানো সত্যিই আমাদের সবচেয়ে জটিলগুলির মধ্যে একটি। তবুও প্রতিদিনই উদ্ভাবন ঘটছে।